হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাকা আমের মৌসুমে আমরা পাকা আম দিয়ে নানা রকম রেসিপি তৈরি করি। তা আজকে সেরকম একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে পাকা আমের ম্যাঙ্গো মাস্তানি। আর এই রেসিপিটি খেতেও কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি আমি শুরু করছি। আর আজকের ম্যাঙ্গো মাস্তানিটা আমি তৈরি করব পাউডার মিল্ক দিয়ে। আর এখানে আমি আরলা ডানোটা ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো পাউডার মিল্কই ব্যবহার করতে পারেন। তো আমি ১ কাপ পানিতে ৫ চা চামচ পাউডার মিল্ক দিয়ে একটি লিকুইড মিল্ক তৈরি করে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি ম্যাঙ্গো মাস্তানি তৈরি করার উপকরণগুলো। প্রধান উপকরণ হচ্ছে আম, এখানে ১ কাপ আছে। এছাড়া আছে চিনি, ড্রাই ফ্রুটস আর হচ্ছে আইসক্রিম। এবার ম্যাঙ্গো মাস্তানিটি তৈরি করার জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ আম কুচি করে। এরপর দিয়ে দিচ্ছি ২ চা চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আসলে আইসক্রিম ব্যবহার করব তো, তাই চিনিটা একটু কমই দিয়েছি। এরপর আমার আগে থেকে যে গুলে রাখা তরল দুধটি ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আইসক্রিম। এখানে আমি ৩ টেবিল চামচ পরিমাণ আইসক্রিম ব্যবহার করছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর এটাই এবার সার্ভ করা পালা। আর এখানেই হচ্ছে ম্যাঙ্গো মাস্তানিটা খুব সুন্দর করে তৈরি করতে হয়। তো আমার ব্লেন্ড করা শেষ। এবার আমি ম্যাঙ্গো মাস্তানি সার্ভ করার জন্য ২টি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসগুলোতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমের টুকরো। আর এখানে আমি ৩ টেবিল চামচ করে আমের টুকরো ব্যবহার করছি। আমের টুকরোগুলো দেওয়ার পর এবার আমি ব্লেন্ড করে রাখা আমের যে মিশ্রণটি সেটি দিব। তো আমি কিছু পরিমাণ আমের মিশ্রণ এখানে ঢেলে দিচ্ছি। ২টো গ্লাসে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এবার আমি তার উপর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি বাদামটা, তারপর কিশমিশ এগুলো ব্যবহার করছি। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর এবার আমি এতে দিচ্ছি আইসক্রিম। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ আইসক্রিম দিচ্ছি। আসলে ম্যাঙ্গো মাস্তানিটা সাজানোটা আপনারা নিজেরা যেভাবে পছন্দ করেন সেভাবেই করতে পারেন। তা আমি আমার মতো করে করছি। এরপর আবার আমি আমের তরল মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার গ্লাসটা পুরোপুরি করেই দিচ্ছি। দেওয়ার পর এবার দিয়ে দেব আইসক্রিম। এখানে আমি আবার ২ থেকে ৩ টেবিল চামচ করে আইসক্রিম ব্যবহার করছি। আইসক্রিমটা দেওয়া শেষ হলে এবার আমি বাদাম, কিশমিশ এবং চেরি ফলটা ব্যবহার করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, দুটোতেই দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে চেরি ফল। আর আরেকটু সুন্দর লাগার জন্য আমি উপরে একটি গোটা চেরি বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো জিনিসটাকে সাজিয়ে নিতে পারেন। তো এভাবে হয়ে গেল অনেক মজার, অনেক লোভনীয় ম্যাঙ্গো মাস্তানি। তো এভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন, আশা করি অনেক মজাই লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।